আগামী ৩ বছরের মধ্যে ওয়ার্ল্ড রাগবি ফেডারেশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিলেন ফের দায়িত্ব নিতে যাওয়া বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি ও সহসভাপতি। জরাজীর্ণতা কাটিয়ে সঠিক পরিকল্পনায় খেলোয়াড় তৈরি করার পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান আব্দুল্লাহ আল জাহির স্বপন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন, মাঝে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশতক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা, এরপরই ফুটবল। বাকি ফেডারেশনগুলোর মধ্যে বেশিরভাগই বছর চলে নানা সংকট আর কষ্টে। এটা বাহ্যিক দৃষ্টি, কিন্তু ভেতরে চলে নানা অনিয়ম আর স্বেচ্ছাচারিতার খেলা। আমি চাইছিলাম, আমি এইভাবে আগায় গেছিলাম, আমি চাইছিলাম এটা আমি ক্রিকেটের লেভেলে লয়ে চলে দেবো। বাংলাদেশের নাম্বার 1 ক্রিকেট, তো আমি চাইছিলাম ওই লেভেলের কাছাকাছি আমি নিয়ে আসবো রাগবিটাকে, আমরা ওই লেভেলে নিয়ে আসবো। কারণ আমরা তো পয়সা ইনভেস্টমেন্ট করি, আমাদের নিজেদের পয়সা, আনছে নিজেদের পয়সা, আমাদের নিজেদের পয়সা দিয়ে তো আমরা এগুলো করি। আমরা তো কারোর কাছে হাত পাতি না সহজে। খেলোয়াড়ের মর্ম বুঝে, আর টাকা দিয়ে আমি টাকা দিয়ে চলে গেলাম তোমরা খেলো, এটা হবে না। আমরা টাকাও দেই, মাঠেও বসে থাকি, সুপারভাইজিং করে, লড়ি না। যেদিন খেলা 7টা হইলে 7টা 6:30 দিকে উঠে বাসার দিয়ে চলে যায় ওয়াচ করার লেগে, খেলা মিস দিই নেই। ওয়ার্ল্ড সকার বলতে দুটি খেলাকে বোঝানো হয়, একটি ফুটবল, অন্যটি রাগবি। বাংলাদেশে এই খেলার প্রচলন নেই বললেই চলে। খেলাধুলার সাথে সংশ্লিষ্টরা ছাড়া এদেশে সাধারণ মানুষ রাগবি খেলার সঙ্গে পরিচিত নন। 2006 সাল থেকে এই খেলাটি বাংলাদেশে প্রচলিত হয়ে উঠলেও ব্যক্তি স্বার্থ হাসিলের কারণে সময় পেরিয়ে গিয়েও খেলাটি সমৃদ্ধ হতে পারেনি। ব্যাংককে যখন কনফারেন্স হচ্ছিল তখন আমার সেক্রেটারি বললো আমি যাই কনফারেন্স, আর ওখানে দিয়ে কী করবেন, কোনো কাজ নাই, এরকম কিছু নাই। আমি এরপর আমার নিজের পয়সা দিয়ে আমি যাই গেলাম। ওই যাওয়াতে কিন্তু ওইটা কিন্তু একটা বিশাল পয়েন্ট ছিল, কিন্তু ওই যাওয়াতে একটা পয়েন্ট হলো। পরে আমি মেয়েদের টিম একটা গঠন করলাম, মেয়েদের টিমকে গঠন করে আমি মেয়েদের টিমটাকে সাথে করে নিয়ে চললাম আপনি ইন্ডিয়াতে। ওই একটা পয়েন্ট, 2 পয়েন্টে কিন্তু আজকে এশিয়া রাগবি পার্মানেন্ট মেম্বার হয়ে গেলে শুধু বাংলাদেশ রাগবি ফেডারেশন। 2003 থেকে 2007 পর্যন্ত রাগবি সেম, আপনার যদি গ্রাফ দেখেন ও স্ট্রেট লাইনে ছিল। উনি আসার পরে গ্রাফটা এইভাবে উপর উঠে গেছে। উনি আসার পরে আমরা এশিয়া রাগবির ফুল মেম্বার হয়েছে, এতদিন ছিলাম অ্যাসোসিয়েট মেম্বার। উনি প্রতিটা ক্রাইটেরিয়া, আমাদের ন্যাশনাল ওমেন্স টিম উনি ফাউন্ডেড করেছে, আমাদের বি টিম মহিলাদের উনি ফাউন্ডেড করেছে। এদেরকে বিদেশে নেওয়ার, বাইরের থেকে ফরেন টিম এখানে না, এসব সব ওনার উদ্যোগে হয়েছে। তো আমাদের কথা ছিল আমাকে এশিয়া রাগবির ফেডারেশনের এশিয়া রাগবিতে মেম্বার করছে, পরের ধাপে আমাকে করার কথা ছিল যে ওয়ার্ল্ড রাগবিতে আমি ইন করব ওয়ার্ল্ড রাগবিতে। আর এশিয়া রাগবি যে ওদের যে কমিটি আছে, তো প্রেসিডেন্ট একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে, ওই কমিটিতে আমার ঢোকার কথা ছিল। রাগবিতে এসে কি একটা বল লাগে আপনার, দ্যাটস ইট, নাথিং এলস। আপনার বল দেখবেন, মাঠ হোক, কাদা হোক, বৃষ্টি হোক, ঝড় তুফান হোক, ইউ ক্যান প্লে রাগবি ওয়ের এভার ইউ ওয়ান্ট। তখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে তো আমরা রাগবি খেলা দেখি না কেন কোথাও, এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে না। দেশের মাটিতে অপ্রচলিত খেলাটিকে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলার জন্য এক যুগেরও বেশি সময় আগে সহসভাপতির দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল জহির স্বপন। বাস্তব পরিকল্পনা ও সঠিক নির্দেশনা দিয়ে রাগবি খেলাটিকে এগিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন তিনি, কিন্তু নির্বাহী কমিটির নানান কোন্দলে নিপাট ভদ্রলোকের অসহায় আত্মসমর্পণ থমকে যায় দেশের রাগবি ফেডারেশন ইউনিয়নের উন্নয়নের কাজ। আমরা নিতে আসি নাই, আমাদের পিস্টান আমরা আগায় নিতে পারবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আমরা আগায় নিতে পারবো, এবং ঢুকার সাথে সাথে আমরা ইন্টারন্যাশনাল একটা গেম দিয়ে দেবো। আমাদের দেশের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আমাকে এই জোরাজুরি করে আমাকে বাইর করে দিল। রাসেল ছিল তখন মিনিস্টার, রাসেল করতেছে আঙ্কেল আমি তো আর পারতেছি না, আমাকে আমার মা বাপ তুলে গালাগালি করতেছিল, তুমি আমার ছেড়ে দাও। কেন আমি আপনাকে ছাড়বো না, কেন? কারণ আপনারা প্রত্যেকটা ইভেন্টে খেলাধুলা যে কোনো জায়গায় আপনারা দেখি, আপনি আমাদের সাথে থাকেন। কমপ্লিটলি ইয়োর টিম উইল বি এক্স্যাক্টলি হাউ ইয়োর লিডার ইজ। আপনার লিডার যদি ওইভাবে না লক্ষ্য রাখে, আপনার প্লেয়ারদেরকে কিং ট্রিটমেন্ট দিতে হবে, রয়্যাল ট্রিটমেন্ট দিতে হবে। ওর কোনো কিছু আপনি ইগনোর করতে পারবেন না, নেগলেক্ট করতে পারবেন না। ইভেন ওর মেন্টাল হেলথও আপনার চেক রাখতে হবে। মেইন প্রায়োরিটি হচ্ছে প্লেয়ারের সাথে অ্যান্সিলারি যারা থাকবে, ফিজিও, ম্যানেজার, কোচ,
ওরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমাদের। এরপরে টু বি অনেস্ট আসে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, কারণ উই আর নট প্লেয়ার্স। আওয়ার মেইন প্রায়োরিটি ফর কমফর্ট অ্যান্ড প্যাশন ইজ ফর দ্য প্লেয়ার্স ফার্স্ট। আমরা যদি এই জিনিসটাকে ঘুরিয়ে ফেলি তখন পুরো ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যায়, উইচ ইজ রং। বাংলাদেশ এশিয়া রাগবির সদস্য, কিন্তু স্বচ্ছতা ও সঠিক নেতৃত্বের অভাবে এটি এখনও ওয়ার্ল্ড রাগবির অন্তর্ভুক্তি হতে পারেনি। নতুনভাবে গঠিত কমিটি চায় সব অপ্রাপ্তি কাটিয়ে রাগবি খেলার মাধ্যমে লাল সবুজের নতুন পরিচিতি তুলে ধরতে। ফার্স্ট যে কাজটা হবে, আমরা যদি আবার কমিটিতে আসি, আমাদের প্লেয়ারদেরকে রিঅ্যাসুরেন্স করা যে দে আর ফুললি ব্যাকড অ্যান্ড দে উইল বি টেকেন কেয়ার অফ ইন ইচ অ্যান্ড এভরি। আর আমাদের ইন দ্য নেক্সট 3 ইয়ার্স আমাদের ইচ্ছা হচ্ছে ওয়ার্ল্ড রাগবির মেম্বার হওয়া। আমাদের অলসো ইচ্ছা হচ্ছে আমরা র্যাঙ্কিংয়ে এশিয়া রাগবিতে টপ 10-এ আসবো, মাস্ট। সকল সমস্যা কাটিয়ে নতুন বাংলাদেশে রাগবি সহ সকল খেলার মান বৃদ্ধি পাবে, এমনটাই চাওয়া এদেশের সাধারণ মানুষের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।